সরল বিশ্বাসে যেসব দেশ আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় বসবে না তাদের ওপর কি পরিমাণ শুল্ক ধার্য করা হবে এ নিয়ে ট্রেজারি ডিপার্টমেন্ট সহ সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে চলতি সপ্তাহে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। ব্যাংকের সুদ হার 1% বা তার চেয়ে কমিয়ে আনতে ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলের প্রতি প্রেসিডেন্টের আহ্বানের কথা জানান লেভিট। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে লেখা একটি নোট তুলে ধরেন তিনি, যেখানে আমেরিকার চেয়ে কম সুদ আদায়কারী বিভিন্ন দেশের তালিকা দেখা যায়। এসব দেশ সুদ হার কমালেও তাদের মূল্যস্ফীতি বাড়েনি। তারা তা পারলে আমেরিকা কেন পারবে না, এমন প্রশ্ন তুলে ধরেন প্রেস সেক্রেটারি। রবিবার রাতে প্রেসিডেন্টের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফোনালাপের বিষয়ে কথা বলেন লেভিট। তিনি জানান, আমেরিকার ওপর ডিজিটাল ট্যাক্স আরোপের পরিকল্পনা থেকে সরে এসে আলোচনার পথে ফিরতে চাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী। লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন কিভাবে দর কষাকষি করতে হয়। কানাডার এমন সিদ্ধান্ত দেশের টেক কোম্পানিগুলোর জন্য একটি বড় বিজয়। ইসরায়েলি ও ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধে ব্যর্থ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তারা নাগরিক অধিকার আইন ভঙ্গ করেছে। ট্রাম্প প্রশাসনের তদন্তে এমন অভিযোগ পাওয়া গেছে দাবি করে ক্যারোলাইন লেভিট বলেন, এই কারণে বিশ্ববিদ্যালয়টি ফেডারেল তহবিল পাওয়ার সুযোগ হারাতে পারে। চলতি সপ্তাহে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার হোয়াইট হাউস সফর করবেন বলেও জানান প্রেস সেক্রেটারি। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।